প্রতিদিন আমরা এদের দেখি, এদের ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কালো সাদা দাগের পেছনে লুকিয়ে আছে কি জাদু? কিভাবে জন্ম নিল এরা, আর কেনই বা এরা আমাদের আধুনিক জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ? সময়টা 1948 সাল, ফিলাডেলফিয়া। বার্নার্ড সিলভার নামের এক ছাত্র একটি সুপারমার্কেটের মালিকের সাথে কথা বলছিলেন। তিনি এমন একটি সিস্টেম চাইছিলেন যা দ্রুত বিল তৈরি করতে পারে। সিলভার আইডিয়াটি তার বন্ধু নরম্যান জোসেফ উডল্যান্ডকে বলেন। উডল্যান্ড একদিন সমুদ্র সৈকতের বালির ওপর আঙুল দিয়ে মোর্স কোডের ডটগুলোকে টেনে লম্বা দাগে পরিণত করলেন। উডল্যান্ড মোর্স কোড থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করলেন এক নতুন ভাষা, সরু মোটা দাগের এক জাদু। সেই বালির ওপর আঁকা নকশা থেকেই জন্ম নিল আধুনিক বারকোড। এই দাগগুলো আসলে 0 আর 1-এর এক গোপন কোড। যখন লেজার আলো এর উপর দিয়ে যায়, তখন কম্পিউটার সেই আলো শুষে নেওয়া আর প্রতিফলিত হওয়ার তারতম্য পড়ে তথ্য উদ্ধার করে, আপনার পণ্যের দাম, নাম, সবকিছু। প্রথমবারের মতো কোনো দোকানে বারকোড স্ক্যান করে বিক্রি হওয়া জিনিসটি ছিল কি জানেন? এক প্যাকেট জুসি ফ্রুট চুইংগাম। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুপারমার্কেট থেকে লাইব্রেরি, হাসপাতাল থেকে ডেলিভারি, বারকোড আমাদের জীবনকে অবিশ্বাস্যভাবে সহজ করে তুলেছে। জানলে অবাক হবেন, বারকোড কিন্তু শুরুতে ফ্লপ হয়েছিল। প্রথম দিকে স্ক্যানারগুলো ছিল বিশাল ফ্রিজের মতো বড় এবং প্রচণ্ড দামি। দোকানের মালিকরা হাসাহাসি করে বলতেন, একটা চুইংগাম বেচতে কি আস্ত একটা কম্পিউটার কিনতে হবে? তবে বিজ্ঞানীরা হাল ছাড়েননি। ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি হতে শুরু করলো, কম্পিউটার ছোট হতে থাকলো, লেজার স্ক্যানারগুলো আরও নির্ভুল ও সস্তা হয়ে উঠল। আর ঠিক তখনই এই ফ্লপ আইডিয়াটা যেন জাদুর কাঠির ছোঁয়ায় প্রাণ ফিরে পেল। আর এভাবেই বালির বুকে আঁকা স্বপ্ন থেকে জন্ম নিল ডিজিটাল যুগের কোড। বারকোড দুর্দান্ত হলেও এর একটা সীমাবদ্ধতা ছিল। এটি খুব বেশি তথ্য ধরে রাখতে পারত না এবং শুধু একদিক থেকে পড়া যেত। কিন্তু 1994 সালে জাপানের ডেনসো ওয়েভ কোম্পানি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো। গাড়ির হাজার হাজার যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য তাদের এমন একটি কোড দরকার ছিল যা দ্রুত কাজ করবে এবং অনেক তথ্য রাখবে। একদিন লাঞ্চ ব্রেকে জাপানি বোর্ড গেম গো খেলার সময় তিনি লক্ষ্য করলেন, বোর্ডের ওপর কালো সাদা পাথরের এই গ্রিড বিন্যাসে তো বিশাল পরিমাণ তথ্য লুকিয়ে রাখা সম্ভব। সেই প্রাচীন খেলার বোর্ড থেকেই জন্ম নিল আজকের আধুনিক কিউআর কোডের নকশা। কিউআর কোড শুধু দ্রুতই কাজ করে না, এর সবচেয়ে বড় জাদু হলো এর এরর কারেকশন ক্ষমতা। এর প্রায় 30% অংশ নষ্ট হয়ে গেলেও এটি নির্ভুলভাবে কাজ করতে পারে। ভাবা যায়? আজ কিউআর কোড শুধুমাত্র পণ্য ট্র্যাকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি আমাদের ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ। এক স্ক্যানেই আপনি পেমেন্ট করছেন, বন্ধুর ওয়াইফাইতে যুক্ত হচ্ছেন বা নতুন কোনো ওয়েবসাইটে পৌঁছে যাচ্ছেন। আমাদের পকেটে থাকা স্মার্টফোন, হাতে থাকা ঘড়ি এই অদৃশ্য সংকেতের জাদুকরদের কারণেই আজ এত স্মার্ট। পরের বার যখন আপনি একটি বারকোড বা কিউআর কোড দেখবেন, মনে রাখবেন এর পেছনের অবিশ্বাস্য গল্প। বালির ওপর আঁকা একটি স্বপ্ন থেকে শুরু করে এই কোডগুলো আজ আমাদের পৃথিবীর গতিপথ বদলে দিয়েছে। আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সহজ কালো সাদা দাগগুলো এত অসাধারণ হতে পারে? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বারকোডের হাত ধরে জন্ম নিল আজকের কিউআর কোড, যা এখন আমাদের পকেটে পকেটে। ভবিষ্যৎ আরও চমকপ্রদ। খুব শীঘ্রই আমরা দেখব অদৃশ্য কিউআর কোড, যা সাধারণ চোখে দেখা যাবে না। এমনকি স্ক্যান করলেই ফোনের পর্দায় ভেসে উঠবে পণ্যের 3D জগৎ। বালির বুকে আঁকা সেই স্বপ্ন আজ ডিজিটাল যুগের ডিএনএ। প্রযুক্তির জয়যাত্রা এমনই অভাবনীয়। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অজানা রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন, যাতে এই চ্যানেলে আসা সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।